হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আজকে তোমাদেরকে ক্লাস 6-এর হিস্ট্রি ক্লাসে আলোচনা করব চতুর্থ অধ্যায়ের প্রশ্ন উত্তরগুলি নিয়ে। তাহলে চলো দেখে নিই প্রশ্ন উত্তরগুলি। দেখতে পাচ্ছ এখানে প্রশ্ন উত্তর দেওয়া আছে 28 নাম্বার থেকে। আগের প্রশ্নগুলো তোমরা আগের ভিডিওতে পেয়ে গেছো। আজকে 28 নাম্বার থেকে শুরু করছি, ঠিক আছে? প্রশ্ন হলো, বৈদিক যুগে প্রচলিত কয়েকটি যজ্ঞের নাম লেখো, অথবা সেই যুগে রাজারা কি যজ্ঞ করতেন। উত্তর হলো, বৈদিক যুগে রাজারা বিভিন্ন যজ্ঞ করতেন, যেমন রাজসূয়, বাজপেয়, অশ্বমেধ যজ্ঞ ইত্যাদি। সাধারণত রাজারা তাদের ক্ষমতা জাহির করার জন্য এই যজ্ঞগুলি করতেন। যজ্ঞে পৌরোহিত্য করতেন পুরোহিতরা। 29 নম্বর প্রশ্ন, বৈদিক যুগে মানুষের পেশা কি কি ছিল? উত্তর হবে, বৈদিক যুগে সাধারণ মানুষের পেশা ছিল কৃষিকাজ, পশুপালন, তবে ব্রাহ্মণের পেশা ছিল অধ্যাপনা করা, তারপরে যজ্ঞে পৌরোহিত্য করা। ক্ষত্রিয়ের পেশা ছিল যুদ্ধ করা। বৈশ্যের পেশা ছিল ব্যবসা করা। এছাড়া উচ্চবর্ণের মানুষরা রাজকর্মচারী হিসাবে নিযুক্ত থাকত, ঠিক আছে? 30 নম্বর প্রশ্ন হলো, বৈদিক যুগে ব্যবহৃত দুটি মুদ্রার নাম লেখো। উত্তর হবে, বৈদিক যুগে ব্যবহৃত দুটি মুদ্রার নাম ছিল নিস্ক ও শতমান। তবে সাহিত্য ছাড়া এই মুদ্রাগুলির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। 31 নম্বর প্রশ্ন, মেগালিথ কেন্দ্র থেকে কি কি জিনিস পাওয়া গেছে? প্রশ্ন হলো, মেগালিথ কেন্দ্র থেকে কি কি জিনিস পাওয়া গেছে? উত্তর হলো, মধ্য ভারত ও দক্ষিণ ভারতে বৈদিক যুগের অনেক মেগালিথ আবিষ্কৃত হয়েছে। এইসব মেগালিথ বা সমাধিস্থল থেকে মৃত ব্যক্তির ব্যবহৃত নানা জিনিস পাওয়া গেছে, যেমন কালো ও লাল মাটির বাসনপত্র, 2 পাথর ও পোড়ামাটির তৈরি বিভিন্ন জিনিস, 3 নম্বর এছাড়া সোনা, রূপো, ব্রোঞ্জ ও লোহার তৈরি বিভিন্ন জিনিস, এবং বিভিন্ন জীবজন্তুর হাড়গোড় ও মাছের কাঁটা পাওয়া গেছে, ঠিক আছে? 32 নম্বর প্রশ্ন হলো, বৈদিক যুগের পড়াশোনায় গুরু শিষ্যের সম্পর্ক কেমন ছিল বলে মনে হয়? উত্তর হলো, বৈদিক যুগে গুরু শিষ্য অর্থাৎ শিক্ষক ছাত্রের মধুর সম্পর্ক গড়ে উঠত। গুরুরা তাদের শিষ্যদের নানা বিষয়ে শিক্ষা দিতেন। এমনকি গুরুগৃহে শিষ্যরা বিনা পয়সায় থাকা খাওয়ার সুযোগ পেত। তার বদলে শিষ্যরা গুরুগৃহে নানান কাজ করত। শিক্ষা শেষ হলে গুরুরা শিষ্যদের স্নাতক বলে ঘোষণা করতেন। অন্যদিকে শিষ্যরা গুরুদক্ষিণা হিসাবে গোদান করত। এই সময় গুরুরা শিষ্যদের যেমন স্নেহ করতেন, তেমনি শিষ্যরা গুরুকে পরম শ্রদ্ধা ও ভক্তি নিবেদন করত। 33 নম্বর প্রশ্ন হলো, বর্ণাশ্রমগুলি কি কি? উত্তর হলো, ঋগ্বৈদিক যুগে আর্য সমাজে বর্ণাশ্রম বা চতুরাশ্রম প্রথার প্রচলন ছিল। এই প্রথা অনুযায়ী আর্য সমাজে 4টি বর্ণে বিভক্ত ছিল, যথা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। 34 নম্বর প্রশ্ন হলো, পরবর্তী বৈদিক যুগে নারীর অবস্থা খারাপ হয়েছিল কিভাবে? উত্তর হবে, পরবর্তী বৈদিক যুগে নারীর অবস্থা ও মর্যাদা হ্রাস পায়। এই যুগে কন্যা সন্তানদের জন্মকে ভালো চোখে দেখা হতো না। সে যুগে বাল্যবিবাহের প্রচলনও হয়েছিল। সতীদাহ প্রথা কঠোর হয়েছিল। 35 নম্বর প্রশ্ন, আদি বৈদিক যুগের বাণিজ্য কেমন হতো? উত্তর হবে, ঋগ্বেদে সে যুগের বাণিজ্য সংক্রান্ত কিছু তথ্য পাওয়া যায়। সেখানে শত ধন লাভ ও দূর দেশে বাণিজ্যর ইঙ্গিত মেলে। অনার্য পুণ্যি নামক বণিক শ্রেণীর পরিচয় পাওয়া যায়। ঋগ্বেদে উল্লেখিত শত অরিত্র বৈদিক যুগের সমুদ্র বাণিজ্যর ইঙ্গিত দেয়। এ যুগে বিনিময় প্রথার মাধ্যম ছিল গরু। পরে মোনা নামক স্বর্ণমুদ্রার প্রচলন হয়। উত্তরটা আরেকবার বলছি, ঋগ্বেদে সে যুগের বাণিজ্য সংক্রান্ত কিছু তথ্য পাওয়া যায়।
সেখানে শতধন লাভ ও দূর দেশে বাণিজ্যর ইঙ্গিত মেলে। অনার্য পণি নামক বণিক শ্রেণীর পরিচয় পাওয়া যায়। ঋগ্বেদে উল্লেখিত সত্য অরিত্র বৈদিক যুগে সমুদ্র বাণিজ্যর ইঙ্গিত দেয়। এ যুগে বিনিময় প্রথার মাধ্যম ছিল গরু। পরে মোনা নামক স্বর্ণমুদ্রার প্রচলন হয়। 36 নম্বর প্রশ্ন হলো, পরবর্তী বৈদিক যুগের অর্থনীতি বা অর্থনৈতিক জীবন সম্পর্কে কি জানো? উত্তর হলো, বিভিন্ন বৈদিক সাহিত্য থেকে পরবর্তী বৈদিক যুগের অর্থনৈতিক জীবন সম্পর্কে অনেক কথা জানা যায়। যেমন লোহার নাঙ্গল ব্যবহারের সঙ্গে সঙ্গে এ যুগে বৈদিক অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন ঘটে। কৃষি পণ্যর উপর 5% কর নেওয়া হতো। এ যুগে বাণিজ্যর উন্নতি ঘটে। বৈশ্যরা বাণিজ্য করে প্রভূত সম্পত্তির মালিক হয়। গড়ে ওঠে গিল্ড বা ব্যবসায়ী সমিতি। মনে করা হয় এ সময় নিষ্ক, শতমান ও কৃষ্ণল জাতীয় মুদ্রার দ্বারা লেনদেন চলত। এ যুগে নতুন ধাতুর তালিকায় ছিল টিন, সীসা ও দস্তা। এছাড়া নৌশিল্প, ধাতুশিল্প, মৃৎশিল্প ও বস্ত্রশিল্পের উন্নতি সাধিত হয়। ঠিক আছে। 37 নম্বর প্রশ্ন হলো, আদি বৈদিক সমাজে নারীরা কি কি কাজের সঙ্গে যুক্ত থাকতেন? উত্তর হবে, আদি বৈদিক সমাজে নারীরা ছিল সর্বময়ী কর্ত্রী। তারা উপযুক্ত শিক্ষা লাভ করতেন এবং সমাজের বিভিন্ন কাজে যোগ দিতেন। তারা নাচ গান থেকে শুরু করে যুদ্ধবিদ্যাতেও পটীয়সী ছিলেন। এছাড়া তারাও যজ্ঞানুষ্ঠানেও যোগ দিতে পারতেন। ঠিক আছে। 38 নম্বর প্রশ্ন হলো, ঋগ্বৈদিক যুগের ব্যবসা বাণিজ্য সম্পর্কে কি জানো? উত্তর হলো, বিভিন্ন বৈদিক সাহিত্য থেকে সে যুগের ব্যবসা বাণিজ্য সম্পর্কে বেশ কিছু পরিচয় পাওয়া যায়। এ যুগে বৈশ্য ও অনার্য পণিরা অনার্য দাস ও দস্যু ব্যবসা বাণিজ্যে লিপ্ত ছিল। জলপথ ও স্থলপথে বাণিজ্য চলত। সমুদ্রপথে বাণিজ্যের জন্য সম্ভবত শত অরিত্র ব্যবহৃত হতো। স্থলপথে গরুর গাড়ি ও ঘোড়ার গাড়ি ব্যবহার করা হতো। প্রথম দিকে ব্যবসা বাণিজ্যের জন্য গো বিনিময় প্রথা চলত। গো বিনিময় প্রথা প্রচলিত ছিল। পরে নিষ্ক ও মোনা নামক স্বর্ণমুদ্রার প্রচলন ঘটে। 38 নম্বর প্রশ্ন হলো, ঋগ্বৈদিক যুগের ব্যবসা বাণিজ্য সম্পর্কে কি জানো? ঠিক আছে। উত্তর হলো, বিভিন্ন বৈদিক সাহিত্য থেকে সে যুগের ব্যবসা বাণিজ্য সম্পর্কে বেশ কিছু পরিচয় পাওয়া যায়। এই যুগে বৈশ্য ও অনার্য বণিরা অনার্য ও দাস 38 নম্বরের প্রশ্নটা হবে না, ওটা একবার হয়েছে, আবার শুরু করা হয়েছিল। এবারে 39 নম্বরেরটা বলছি। আদি বৈদিক যুগের কি কি জীবিকার প্রচলন ছিল? উত্তর হবে, ঋগ্বৈদিক বা আদি বৈদিক যুগে নানা ধরনের জীবিকার প্রচলন ছিল। যেমন পশুপালন ছিল তাদের আর একটি জীবিকা। গৃহপালিত প্রধান পশু গরুকে গোধন বলা হতো। গরু ছিল সম্পদ ও সম্পত্তির মাপকাঠি। ধনী ব্যক্তিকে গোমত বলা হতো। গরু ছাড়া ঘোড়া, হাতি, বৃষ, ভেড়া, ছাগল পালন করা হতো। এ যুগে অন্যান্য কিছু পেশার কথা জানা যায়, যথা তাঁতি, ছুতোর, ভিষক বা চিকিৎসক, বক্তা বা নাপিত, কুমোর, চর্মশিল্পী, স্বর্ণকার ইত্যাদি। 40 নম্বর প্রশ্ন হলো, ঋগ্বৈদিক যুগের অর্থনৈতিক জীবন সম্পর্কে কি জানো? উত্তর হবে, বিভিন্ন বৈদিক সাহিত্য থেকে ঋগ্বৈদিক যুগের অর্থনৈতিক জীবন সম্পর্কে অনেক তথ্য জানা যায়। যেমন এই যুগে কৃষি ছিল প্রধান জীবিকা। কৃষি জমিকে বলা হতো উর্বরা। কৃষক কৃষ্টি নামে পরিচিত ছিল। আর্যরা সির বা নাঙ্গল দিয়ে জমি কর্ষণ করত। তারপর বীজ বপন, সার প্রয়োগ, জলসেচ করত। ধান, যব ছিল প্রধান খাদ্যশস্য। ডক্টর ব্যাসামের মতে তখন জমির ব্যক্তিগত মালিকানা ছিল না, এর দায়িত্বে ছিলেন গ্রামণী।
ঠিক আছে, আজ এ পর্যন্তই থাক। বাকি প্রশ্ন উত্তরগুলো আমরা পরের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে। ওকে, কথা হবে পরের ভিডিওতে। টাটা।